নমস্কার। আপনার ইউটিউব চ্যানেলের গ্রোথ বৃদ্ধি করতে এবং আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে সঠিক দর্শকের কাছে পৌঁছে দিতে হলে অবশ্যই আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের জন্য সঠিক ক্যাটাগরি নির্বাচন করতে হবে। আজকের এই ভিডিওতে কয়েকটা স্টেপের মাধ্যমে দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য সঠিক ক্যাটাগরি নির্বাচন করবেন, যা আপনার চ্যানেলকে দ্রুত সফল হতে সাহায্য করবেন। আর আপনি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য সঠিক ক্যাটাগরি নির্বাচন করবেন। নাম্বার ১, আপনার আগ্রহ ও দক্ষতা। আপনার ইউটিউব চ্যানেলের সঠিক ক্যাটাগরি নির্বাচন করার প্রথম ধাপ হচ্ছে কোন বিষয়ে আপনার আগ্রহ ও দক্ষতা আছে সেটাকে চিহ্নিত করা। আপনার যদি ভ্রমণ বিষয়ে আগ্রহ থাকে এবং আপনি ভ্রমণ করতে গিয়ে সেইখানকার বিষয় সম্পর্কে বর্ণনা করতে পারেন তাহলে ট্রাভেল ব্লগিং। আপনার যদি টেক বিষয়ে নলেজ থাকে তাহলে টেক রিভিউ বা টেক ক্যাটাগরিতে আপনি ভিডিওগুলো আপলোড করতে পারেন। আপনার যদি রান্নার বিষয়ে নলেজ থাকে এবং রান্না করতে ভালোবাসেন, আপনি যে কোনো খাবারের টেস্ট নিয়ে সেটার বর্ণনা করতে পারেন, তাহলে আপনি ফুড ব্লগিং বা কুকিং এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে পারেন। যে বিষয় আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে, যেটাতে আপনার দক্ষতা আছে, সেই বিষয়ে আপনি ভিডিওগুলো তৈরি করবেন। নাম্বার ২, জনপ্রিয় ক্যাটাগরি। ইউটিউবে কিছু জনপ্রিয় ক্যাটাগরি আছে, যেমন ব্লগিং, গেমিং, এডুকেশন, হেলথ অ্যান্ড ফিটনেস, মিউজিক। তো আপনি ইউটিউব ট্রেন্ড বা গুগল ট্রেন্ড ব্যবহার করে দেখে নিতে পারেন যে কোন ক্যাটাগরিগুলি বেশি জনপ্রিয়। ইউটিউবে মোট 15টা ক্যাটাগরি আছে। এই 15টা ক্যাটাগরির মধ্যেই আপনার চ্যানেলের জন্য সঠিক ক্যাটাগরি আপনাকে নির্বাচন করতে হবে। নাম্বার ৩, প্রতিযোগিতা। আপনার পছন্দের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে প্রতিযোগিতা কেমন, অর্থাৎ আপনি যে বিষয়ে ভিডিওগুলো তৈরি করবেন সেই ভিডিওগুলো অলরেডি অন্য চ্যানেলে আপলোড করা আছে কিনা, মানে সেই ক্যাটাগরি রিলেটেড ভিডিও অন্য চ্যানেলে আপলোড করা আছে কিনা সেগুলো আপনাকে ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে হবে। অর্থাৎ আপনি ব্লগিং চ্যানেল খুলবেন বা ফুড চ্যানেল খুলবেন, এরকম চ্যানেলগুলো খুলবেন, সেই বিষয়ে অলরেডি যারা ভিডিও আপলোড করে রেখেছে তাদের ভিডিওগুলোর কোয়ালিটি, বলার ভঙ্গি কেমন সেগুলো আপনি দেখবেন। আপনি তাদের থেকে ভিন্নভাবে উপস্থাপন করতে পারবেন কিনা, আপনি তাদের চেয়ে ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারবেন কিনা সেটা আপনাকে দেখতে হবে। এটাই হচ্ছে প্রতিযোগিতা। অলরেডি যারা আছে তাদের থেকে আপনি ভালো কিছু করতে পারবেন কিনা। আপনার পছন্দের ক্যাটাগরিতে যদি বেশি প্রতিযোগিতা থাকে তাহলে আপনি আগে থেকে কেমন ধরনের ভিডিও তৈরি করতে হবে সেটা কিন্তু আইডিয়া একটা পেয়ে যাবেন। আর যদি কম প্রতিযোগিতা থাকে তাহলে আপনি যেমন ভিডিও তৈরি করেন সেই ভিডিও কিন্তু চলবে। তো বেশি প্রতিযোগিতা থাকলে তাড়াতাড়ি সফল হবেন যদি অন্য ভিন্নভাবে আপনি আপনার ভিডিওগুলোকে উপস্থাপন করতে পারেন। আর যদি নতুন ক্যাটাগরি হয়, কম প্রতিযোগিতা থাকে, তাহলে হয়তো ধীরে ধীরে সফল হবেন। নাম্বার ৪, টার্গেট অডিয়েন্স। আপনি যে ধরনের ভিডিওগুলো তৈরি করবেন, কাদেরকে আপনি টার্গেট করে ভিডিওগুলো তৈরি করবেন। যদি ভিডিওগুলো বাচ্চাদের জন্য হয় তাহলে সেগুলো হবে কিডস এডুকেশন। যদি তরুণদের জন্য হয় তো সেগুলো এন্টারটেনমেন্ট বা গেমিং রিলেটেড ভিডিও হবে। আর কর্মজীবনের জন্য যদি আপনি ভিডিও তৈরি, কর্মজীবী কাজকর্ম নিয়ে ভিডিও হয় তো সেটা প্রোডাক্টিভিটি বা ফিনান্স সম্পর্কে আপনি এই ক্যাটাগরিটা নির্বাচন করতে পারেন। চ্যানেলের ভিডিওর জন্য সঠিক ক্যাটাগরি নির্বাচন করলে আপনার ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে যাবে, বেশি বেশি ভিউজ আসবে এবং আপনার চ্যানেলটা দ্রুত সফল হবে। আপনার ইউটিউব চ্যানেলের সঠিক ক্যাটাগরি বাছাই করার জন্য প্রথমে আপনাকে বিবেচনা করতে হবে আপনার আগ্রহ, প্রতিযোগিতা, জনপ্রিয়তা এবং টার্গেট অডিয়েন্সদের চাহিদা। যদি এই ভিডিওটি একটু আপনার কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করতে ভুলবেন না। তো ভিডিও আজ এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।